আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের সাংবিধানিক প্রধান হচ্ছেন একজন রাষ্ট্রপতি। সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি হয়ে থাকেন উনি মাসিক কত টাকা বেতন পান এবং এর পাশাপাশি অন্যান্য কি কি সুযোগ সুবিধা উনি ভোগ করেন। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলমোস্ট সকল চাকরির পরীক্ষার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো সাংবিধানিক প্রধান হিসেবে বাংলাদেশের যিনি প্রধান ইনি হচ্ছেন রাষ্ট্রপতি। এটা আমাদের সংবিধানে রয়েছে। এটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাষ্ট্রপতির সুবিধা হিসেবে রাষ্ট্রপতি কিন্তু একটা মাসিক মূল বেতন পেয়ে থাকেন, যেটা মাসিক বেতন পান। এটা কিন্তু অন্য যে কোনো চাকরিজীবী বা অন্য যে কোনো বাংলাদেশের সদস্য হিসেবে সর্বোচ্চ, যেটা মূল বেতন 1,20,000 টাকা। দৈনিক হিসেবে উনি 5,000 টাকা দৈনিক ভাতা পেয়ে থাকেন এবং এন্টারটেইনমেন্টের জন্য একটা স্পেশাল ভাতা ওনার জন্য থাকে। উনি যেখানে বসবাস করেন, অর্থাৎ যেটি আমাদের জাতীয় সকল বিষয়গুলি সাথে নির্দেশিত একটা ভবন, সেটা বঙ্গভবন নামে পরিচিত, পরিবারসহ উনি সেখানে বসবাস করেন। এবং এই জায়গাটা একটা বিখ্যাত কারণ হচ্ছে কূটনৈতিক সকল যে ব্যক্তিগণ আসেন বিদেশ থেকে, তারা কিন্তু এখানেই রাষ্ট্রপতির সাথে দেখা করেন। সো বঙ্গভবনের যে বিষয়টা সেটা হচ্ছে বঙ্গভবনের আসবাবপত্র বা সাজসজ্জার জন্য যেগুলো লাগে, যেসব জিনিসপত্র, এই সব কিছু কিন্তু সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়ে থাকে। সো এর পরের যে বিষয় সেটা হচ্ছে উনি কিন্তু গাড়ি সুবিধা পান। আপনারা জানেন যে রাষ্ট্রপতির গাড়ি রয়েছে এবং গাড়িতে কিন্তু জাতীয় পতাকা সম্বলিত গাড়িটা। সো ইনি গাড়ি পেয়ে থাকেন এবং এই গাড়ির পাশাপাশি ইনি যদি ঢাকার বাইরে যেতে চান তাহলে অন্য গাড়ির ব্যবস্থা করা হয়ে থাকে, যেটা বিশেষ সুবিধা। ওনার স্বেচ্ছাধীন একটা তহবিল থাকে। ওই স্বেচ্ছাধীন তহবিল হচ্ছে 2 কোটি টাকা। উনি স্বেচ্ছাধীন তহবিলটা নিজে নড়াচড়া করতে পারবেন, এই মর্মে রয়েছে 2 কোটি টাকা পর্যন্ত। উনি বিদেশ ভ্রমণের জন্য বিমান সুবিধা পাবেন, যেখানে পরিবারসহ ওনারা ভ্রমণ করতে পারেন। বছরে বিমান সুবিধা ওনার জন্য রাখা হয় 27 লক্ষ টাকা, যেটা ওনার ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। কিন্তু এর বাইরে কূটনৈতিক কোনো কাজে যদি উনি বিদেশে যান তাহলে ওই বিমানের খরচও সরকার প্রদান করে থাকে। ওনার যে চিকিৎসা হচ্ছে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চিকিৎসা ওনার জন্য ফ্রি থাকে, ওনার এবং ওনার পরিবারের জন্য। এর পাশাপাশি উনি যদি বিদেশে চিকিৎসার দরকার হয়ে থাকে, অর্থাৎ দেশে হচ্ছে না, বিদেশে চিকিৎসা নিয়ে যাওয়া হয়, তখনও সেটা যে সুযোগ সুবিধা বা আর্থিক যে বিষয়টা থাকে সবটা সরকার বহন করে থাকে। ওনার অবসরের পরে কিন্তু উনি নির্দিষ্ট পরিমাণ ভাতা পেয়ে থাকেন। এটা অবসর ভাতা। ওনার যে বেসিক থাকছে বেসিকের 75% পর্যন্ত। উনি যদি মারা যান তাহলে ওনার স্পাউস এইটা 2/3 ভোগ করে থাকবে। এবং এর পাশাপাশি অবসরের পরে উনি কিন্তু চিকিৎসা সুবিধা পাবেন। উনি আবাসন সুবিধা সরকারের পক্ষ থেকে পেতে হবে এবং ওনার সাধারণত কূটনৈতিক পাসপোর্ট পাবেন, টেলিফোন এবং যানবাহনের জন্য সুযোগ সুবিধা পাবেন। এছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানের উনি কিন্তু প্রধান হয়ে থাকেন। আপনারা জানেন যে অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান, যেমন হচ্ছে বাংলাদেশ যে সামরিক বাহিনীর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। এছাড়া পাবলিক সার্ভিস কমিশন এর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। বিভিন্ন যে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, এই ইউনিভার্সিটির আচার্য বা চ্যান্সেলর তিনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এছাড়াও কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যেটার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন মহামান্য রাষ্ট্রপতি। সো রাষ্ট্রপতির এই ক্ষমতা দেওয়া হয় এবং এছাড়াও অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো হয়তো বলার বাইরে, সেগুলো